লিওনেল মেসি এমন একজন ফুটবলার যিনি কিনা কখনোই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন না। তিনি সবসময় চান লাইমলাইটের ভিতরে থাকতে এবং এমন পারফরমেন্স করেন সকল লাইমলাইট নিজের দিকে কেড়ে নেন। যখন গতকাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলো এবং আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলো, মিডিয়ায় তাদেরকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল। কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার পর্যন্ত বানিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরেই মেসি মাঠে নামলেন, হ্যাটট্রিক করলেন, সকল লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন। এটা তার পুরনো অভ্যাস। আমরা দেখেছি যখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন এবং মেসি বার্সেলোনায় খেলতেন, অনেক সময় ক্রিস্টিয়ানো রোনালদো ভালো পারফরমেন্স করে লাইমলাইটে আসতেন। ঠিক তার পরের ম্যাচে মেসি এমন কিছু করে দেখাতেন, সকল লাইমলাইট নিজের দিকে করে নিতেন। এটা তার পুরনো অভ্যাস। এই মেসিকে কোনো ব্যাখ্যা করা যায় না। এই মেসিকে শুধুই উপভোগ করুন। লিওনেল মেসি এমন একজন ফুটবলার যিনি কিনা কখনোই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন না। তিনি সবসময় চান লাইমলাইটের ভিতরে থাকতে এবং এমন পারফরমেন্স করেন সকল লাইমলাইট নিজের দিকে কেড়ে নেন। যখন গতকাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলো এবং আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলো, মিডিয়ায় তাদেরকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল। কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার পর্যন্ত বানিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরেই মেসি মাঠে নামলেন, হ্যাটট্রিক করলেন, সকল লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন। এটা তার পুরনো অভ্যাস। আমরা দেখেছি যখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন এবং মেসি বার্সেলোনায় খেলতেন, অনেক সময় ক্রিস্টিয়ানো রোনালদো ভালো পারফরমেন্স করে লাইমলাইটে আসতেন। ঠিক তার পরের ম্যাচে মেসি এমন কিছু করে দেখাতেন, সকল লাইমলাইট নিজের দিকে করে নিতেন। এটা তার পুরনো অভ্যাস। এই মেসিকে কোনো ব্যাখ্যা করা যায় না। এই মেসিকে শুধুই উপভোগ করুন।